এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আম পাড়া শুরু করে দিছি। তো গাছের আমগুলো হচ্ছে একটা দুইটা করে হচ্ছে পেকে পেকে পড়ছে। তো এই যে কাউকে হচ্ছে দেওয়া যাচ্ছে না একসাথে করে। তো এই যে আজকে হচ্ছে সবগুলি আম পাড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো বাড়ির গাছে অল্প কিছু আম আসছে, তো আমগুলো হচ্ছে আজকে পেড়ে নিছি। এই যে এখন হচ্ছে আমার এই যে ভাজতে হচ্ছে সবগুলো আমার কি কুড়ায় নিতেছে। তো এভাবে আম কুড়াইতে সবারই অনেক বেশি ভালো লাগে, নিজের গাছের আম। এই যে আরেকটা গাছেও আসছিল অল্প পরিমাণে, তো সব গাছেই অল্প অল্প আসছে। তো এই যে এটাই এখন আর কি সবাই মিলে আর কি ভাগাভাগি করে নিব। এই তো আমটা আর কি মিষ্টি আছে মোটামুটি। এই তো এক ঝুড়ি আম হয়ে গেল। তো এরপর এর আরও আর কি খাওয়া হয়েছে পাকা আম আর কি একটা দুটা করে পরে, তো আর কি সবাইকে আর কি দেওয়া যায় না একসাথে করে, সেজন্য আজকে পেরে ফেলছি। হচ্ছে সকালে নাস্তার জন্য এতেও প্লেন খিচুড়ি রান্না করছি, আর সাথে হচ্ছে যে আচার, আর হচ্ছে ভর্তা, আর এটা হচ্ছে এই চাপা শুটকির ভর্তা। তো এই যে সকালে নাস্তা খাচ্ছি, সবারই খাওয়া শেষ, এখন হচ্ছে আমি খাচ্ছি বসে বসে। তো শুক্রবার আজকে। এই যে সকালের নাস্তায় আমরা হচ্ছে নর্মাল খিচুড়ি, সাথে হচ্ছে যে ভর্তা, অনেক বেশি মজা লাগে। দুপুরে রান্না করার জন্য তো চলে আসলাম। তো আজকে হচ্ছে শুক্রবার দিন হচ্ছে স্পেশাল কিছু রান্না করার জন্য সবসময় চেষ্টা করি। তো আজকে হচ্ছে তো গরুর মাংস রান্না করব। তো এই যে মাংসটা হচ্ছে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা গরুর মাংস তো খেতে অনেক বেশি মজা লাগে। তো এভাবেই রান্না গরুর মাংসটা আর কি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। তো এই যে এখানে হচ্ছে মাংসটা মাখিয়ে নিচ্ছি, আর পাশে হচ্ছে চাল ভিজিয়ে রাখছি, চিটুটি পিঠা বানাবো। এই তো এখানে হচ্ছে যে কারেন্ট চলে গেছিল, এখানে হচ্ছে এই চালটা কি ব্লেন্ড করতে পারি নাই তখন। তো এরপরে কারেন্ট আসতে পরে আর কি এখন আর কি করে নিছি, ভাঙাই নিছি। আর যে মাংসের তরকারিটাও হয়ে গেছে, আর কারেন্ট চলে গেছিলো পরে আর কি বাহিরে আর কি তো সিঁড়ির সামনে বসে আর কি মাছের তরকারিটা মাটির চুলায় আর কি রান্না করে নিচ্ছি। এই যে আবার হঠাৎ করে আবার কারেন্টটা চলে আসছে। তো এই যে এই তো মাছের তরকারিটা হয়ে গেছে। তারপর হচ্ছে আবার রান্না করার জন্য ঘরে চলে যাব, কারেন্ট চলে আসছে। তো এই যে হঠাৎ করে এই বৃষ্টি আসলো, তো এরপর হচ্ছে এই কারেন্টটা চলে গেছে। তা এখনও হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে, যে আকাশ ভরা মেঘ। তা আবার কারেন্টটা আসছে, এখন আর কি পিঠাগুলি বানিয়ে নিব। এই তো চিটুটি পিঠাগুলো বানানো শুরু করে দিছি। তো এই যে এখানে হচ্ছে পিঠা একদিকে বানিয়ে নিচ্ছি, আরেকদিকে হচ্ছে খাওয়াও শুরু হয়ে গেছে। অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে, বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে আর কি রান্নাগুলো করে সারতে পারি নাই। তো এখন হচ্ছে এই যে খাওয়া হচ্ছে, আর সাথে হচ্ছে আর কি আমি বানিয়ে নিচ্ছি পিঠাগুলি। এই তো এখনও হচ্ছে আমি আর আমার ভাই খাওয়া বাকি। তো ওই যে আমাদের জন্য হচ্ছে পিঠা রেডি করে নিচ্ছি, আর বাকি সবাই খেয়ে নিচ্ছি। আমার ভাতিজা হচ্ছে মেয়ে, আমার মা, তো ওরা সবাই আর কি খেতে বসে পড়ছে, তো ওদেরকে বানিয়ে দিচ্ছি। আর এই তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো বানাচ্ছি। বিকেলের দিকে তো বসে পড়লাম পিঠা বানানোর জন্য। তো একটা পিঠার অর্ডার আসছে সকালের দিক দিয়ে, এই তো মুখ পাকন পিঠা। তো এটা বানাচ্ছি এখন। এই তো বাহিরে বৃষ্টি হচ্ছে, আর এখানে বসে বসে হচ্ছে আমি কাস্টমারের জন্য পিঠা রেডি করে নিচ্ছি। এই যে মুখ পাকন পিঠা, তো এইখানে আমি আর কি এই ডিজাইনটাই করি মুখ পাকন পিঠার জন্য, এটাই আর কি আমার কাছে সহজ মনে হয়। এই যে পিঠাগুলো বানিয়ে নিব, এই যে পাতার ডিজাইন করে। তো দেখতে অনেকটাই সুন্দর লাগে আমার কাছে, তো আমি এটাই বানাই। তো রেডি করে নেই কাস্টমারের পিঠাগুলো। এরপর হচ্ছে ভাজার কিছু পিঠা আর কি ভাজতেও দিছি, আর কিছু হয়েও গেছে। এই যে বাকিগুলো আর কি এখন বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা খাইতে অনেক মজা, কিন্তু আর কি বানানোটা একটু কঠিন, ডিজাইন করাটা অনেক বেশি কষ্ট।
তো এই তো যতটুকু আর কি পারি অতটুকু আর কি সুন্দর করে বানানোর চেষ্টা করি। এই যে ভেজে নিলাম, এরপর হচ্ছে শিরায় ভিজিয়ে নিব। এই তো রেডি করে নিলাম হচ্ছে মুগ পাকন পিঠা। এখন হচ্ছে এগুলি কাস্টমারের কাছে দেওয়ার জন্য আর কি রেডি করে নিব, বক্সে ভরবো। ওই যে এখানে হচ্ছে বক্সগুলো রেডি করে নিছি। এই তো পিঠাগুলো এখন হচ্ছে বক্সে ভরে নিব। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পিঠাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।